হাই বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি ঠিক করেছি সেটি হচ্ছে যে কর্মের হিসেব কোথায় দিতে হয় আমাদেরকে। তোমাদের হয়তো অনেকেরই এটা কিউরিওসিটি থাকবে যে কর্মের কি আদৌ হিসেব হয়, নাকি ভালো মানুষের সাথেই খারাপ হয় আর খারাপ মানুষের সাথেই ভালো হয়। বিষয়টা একদমই সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে কর্মের হিসেব অবশ্যই হয়। দেখবে পৃথিবীতে তুমি যদি ক্রাইম করো তাহলে তোমাকে সেটার হিসেব কোর্টে পেতে হবে, আদালতে পেতে হবে। ঠিক তেমনি তুমি যে খারাপ কর্মগুলো করবে, ঠিক আছে, তো সেগুলোর হিসেবও তোমাকে পেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি একটু চুপ ছিলাম। এই যে মানুষজন যাতায়াত করছে, খুব বিরক্ত লাগছে। ভিডিও করার সময় যদি সবাই চলে আসে না, খুব বিরক্ত লাগে কথা বলার সময়। সমানে যাচ্ছে মানুষ আর তাকাচ্ছে, তাকিয়ে করছে। সবারই কিউরিওসিটি। তো হ্যাঁ, এখন কেউ নেই, এখন ফটাফট বলে ফেলি। তো সেটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কর্মের হিসেব তোমাকে অবশ্যই দিতে হবে। তো আদালতে যেরকম মানুষের বিচার হয়, মানুষ যদি মার্ডার করে থাকে, কে কী ধরনের ক্রাইম করেছে সেটার উপর নির্ভর করে। যেমন তুমি যদি মার্ডার করো তোমার একরকম সাজা হবে, যদি তুমি তার থেকে কম ক্রাইম করো তোমার আরেক রকম সাজা হবে। ঠিক তেমনি কর্মের ভিত্তিতে আর কি, তুমি কী ধরনের কর্ম করছো সেই অনুসারে তোমার সব কিছু লেখা হবে। এবার ব্যাপার হচ্ছে কে লিখছে। লিখছো তুমি, হাত দিয়ে লিখছো না, কর্মের মাধ্যমে লিখছো। অনেকে মনে করে ভগবান হয়তো লিখছে, না, ভগবান লিখছে না, তুমিই লিখছো। কিন্তু সেটা কর্মের মাধ্যমে লিখছো, হাত দিয়ে লিখছো না। বুঝতে হবে ব্যাপারগুলো। তো এবার পৃথিবীতে যখন তুমি আছো, তোমার কর্মের হিসেব অবশ্যই হবে। তোমার মনে হবে যে না, আমি তো পাচ্ছি না, এই কুকর্ম করে যাচ্ছি অথচ পাচ্ছি না। না, কর্মের একটা নির্দিষ্ট টাইম আছে, যেরকম লেখা আছে নির্দিষ্ট টাইমেই তোমার হবে। ধরো শনির দশা চলছে, সেই টাইমে তুমি পাবে, তার আগে পাবে না। তার আগে ভালো দশা চলছিল, ভালো কাজও তো করেছিলে, তো সেটাই। আর ওপরে যাওয়ার পর কী হবে সেটাও আমি